নমস্কার, আমি বিকে শুভ্রা অফিসিয়াল এই চ্যানেলটি থেকে আজকে আগের পর্বে যা বলেছিলাম তারপর থেকে বলবো। আগের পর্বে তো হোলির উৎসব নিয়ে আলোচনা করেছিলাম। আজও সেই হোলি সংক্রান্তই, কিন্তু সেখান থেকে আজ বিশেষ কিছু কথা বলবো যেগুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে এবং হয়তো নতুন কিছুও জানতে পারবেন। আমরা এই যে হোলি খেলি, এই হোলির 7টি রং নিয়ে আবির নিয়ে আমরা সাধারণত খেলে থাকি। বেস কালার হচ্ছে এই 7টি। শিল্পীরা বা কলাকাররা যখন তারা ছবি টবি আঁকেন, তখন তারা একটি রঙের সঙ্গে আরেকটি রং মিলিয়ে তারা নতুন রং সৃষ্টি করে তারা ছবি আঁকেন, কিন্তু বেস কালার হলো এই 7টি। যে 7টি রং নিয়ে আমরা সাধারণত ফাগ বা আবির খেলে থাকি। এখন আমরা দেখব যে আকাশে মাঝে মাঝে যখন রামধনু ওঠে, আমরা দেখেছি সেই রামধনুর রং কীরকম হয়। একটু লক্ষ্য করলে দেখবেন সেখানে ঠিক পরপর 7টি রং সাজানো রয়েছে। আমরা দেখলে বলি এইবার বোধহয় খুব ভারী বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার সংকেত হিসেবে আমরা এই রামধনুকে ধরে নিয়েছি। এই 7টি রং হচ্ছে দিব্য রং। এই 7টি রঙের প্রত্যেকটির এক একটি রং আমাদের দেহে এবং বিভিন্ন আভ্যন্তরীণ ইন্দ্রিয়র ভেতরে এই রঙগুলি কিভাবে প্রকাশিত হয়, কিভাবে এগুলি একটা রশ্মি হিসেবে আমাদের সমস্ত ইন্দ্রিয়র ভেতরে একে একে তাদের কাজ করে যায়, আমরা সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। আমরা ছোটবেলায় বিজ্ঞানে পড়েছি বেনিয়া সহকলা, মনে পড়ে কি? সেইটাকেই আমরা বলছি ভিবজিওর। ভিবজিওর বলতে এই যে আকাশ সূর্যের 7টি রং, আমরা সেইটিকেই ধরি। ভি মিন্স ভায়োলেট, ভায়োলেট ব্লিস ফর জয়। আই মিন্স ইন্ডিগো, ইন্ডিগো মিন্স পিস। ব্লু, স্কাই ব্লু, স্কাই ব্লু মিন্স sky blue means knowledge. তারপরে জি means green, green indicates love. Y yellow, yellow indicates happiness. O for orange, orange indicates purity. And R means red, that means power or strength. এখন আমরা সেই ভিবজিওরকে সংক্ষেপে আমরা আলোচনা করব। ভিবজিওরের ভেতরে যে নিচে যে চক্রটি রয়েছে, আমাদের শরীরের ভেতরে 7টি চক্র রয়েছে, যে চক্রগুলিকে আমরা বিভিন্নভাবে প্রভাবান্বিত করে আমরা নিজেদের সুস্থ রাখতে পারি, সতেজ রাখতে পারি। সেজন্যে আমরা প্রথম আলোচনা করব যেখানে আমাদের মেরুদণ্ড একেবারে শেষ বিন্দু, শেষে যেখানে গিয়ে থেমেছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে মূলাধার চক্র। এই মূলাধার চক্রের কাজ হলো এই রক্তিম যে রশ্মি, এটি দেহের মধ্যে যে অবস্থিত যে সমস্ত দুর্বল গ্রন্থিগুলি রয়েছে সেইগুলিকে, মস্তিষ্কের ভেতরে যেসব স্নায়ুতন্ত্রগুলি রয়েছে সেখান দিয়ে প্রবেশ করিয়ে আমাদের দেহে, মনে, কর্মের ওপরে শক্তি যোগান করে এই রক্তিম রশ্মির, এবং তারপরে আমাদের মনের চঞ্চলতাকে দূর করে দেহে বা মনে স্থির, ধীর, শান্ত করে বা অনেক কিছু থেকেই আমাদের মুক্ত করে দেয়। এই হচ্ছে মূলাধার চক্র। তারপরে হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্রের কাজ হচ্ছে আমাদের দৃষ্টি, বৃত্তি, শ্রবণ, চিন্তাধারা, কর্ম, বচন, এইগুলির উপরে এক অপার পবিত্রতার অনির্বচনীয়
একটি প্রভাব লক্ষ্য করা যায়। ও ফর অরেঞ্জ, তার ওর কাজই হচ্ছে সে সমস্ত ইন্দ্রিয়গুলির ভেতরে পবিত্রতাকে এনে পবিত্রতার দ্বারা সমস্ত শরীরকে সে সুন্দর করে সতেজ করে তোলে। তারপরে হচ্ছে মণিপুর চক্র। মণিপুর চক্র নাভির ঠিক ওপরে থাকে। মণিপুর চক্রের কাজ হচ্ছে আমাদের কিডনি, লিভার, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন, এই সমস্ত জিনিসগুলিকে সজীব ও সতেজ করবার জন্য হলুদ রঙের দিব্য প্রকাশ এর ওপর দিয়ে প্রতিফলিত হয়, এবং তাতে শুধু এইগুলিই নয়, অন্যান্য শিরা উপশিরা ভেতর দিয়ে, বিভিন্ন রক্তকণিকার ভেতর দিয়ে এই হলুদ রং যখন ছুঁয়ে যায়, তখন সেখানে যত দুর্বলতা বা যত অসুস্থতা আছে সেগুলি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। সেই সুস্থ হওয়ার যে প্রমাণ, তখন আমরা আনন্দ অনুভব করি, মনে আনন্দ থাকে এবং ভালো লাগে তখন। তারপরে হচ্ছে অনাহত চক্র। অনাহত চক্র হচ্ছে হৃদয়ে অবস্থিত। অনাহত চক্র আমাদের হার্ট, লাংস এবং অন্যান্য এইসব মুখ্য মুখ্য যে ইন্দ্রিয়গুলি, এইগুলির ওপরে সবুজ রঙের রশ্মি যখন প্রবাহিত করে, তখন এখান থেকে আমাদের ক্লান্তি, শ্রান্তি, অবসাদ সব কিছু দূরীভূত হয়ে ভালোবাসা এবং মঙ্গল, সকলের প্রতি মঙ্গল আকাঙ্ক্ষা এবং সমস্ত ইন্দ্রিয়গুলিকেও আরও সুন্দর করে চলতে সাহায্য করে। এবং এটির সাথে সাথে এই লাংস বা হার্টের কথা যে বললাম, এগুলির ওপরেও এই রশ্মি বিশালভাবে প্রভাবিত করে, এই সবুজ রশ্মি বিশালভাবে প্রভাবিত করে। তারপরে হচ্ছে বিশুদ্ধ চক্র। পরম শান্তির আনন্দ এই বিশুদ্ধ চক্রে থেকে আমরা খুঁজে পাই। বিশুদ্ধ চক্র কোথায় অবস্থিত? কণ্ঠে অবস্থিত। আমাদের পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, এই যে এই সমস্ত বিভিন্ন গ্রন্থিগুলি রয়েছে, এই গ্রন্থিগুলির উপরে যখন আকাশে নীল এই জ্যোতি, এই প্রকাশ যখন প্রভাব ফেলে, তখন শরীরের অনেক জায়গায় বিভিন্ন শিরা উপশিরা শরীরের বিভিন্ন গ্রন্থিগুলির ভেতর দিয়ে প্রকাশ করে, এবং ধীরে ধীরে আমাদের সেই কষ্টগুলি বা সেই অসুস্থতাগুলি আমাদের ধীরে ধীরে সুন্দরভাবে সেরে ওঠে। ফলে আমরা নিজেদের মনের ভেতরেই আমরা আনন্দ অনুভব করি। তারপরে হচ্ছে আজ্ঞাচক্র। আজ্ঞাচক্রের এটা হচ্ছে ডিপ ব্লু, যাকে আমরা রয়্যাল ব্লু বলি। এই আজ্ঞাচক্রের কাজ হলো আমাদের মস্তিষ্কের উপরে জ্ঞানের বর্ষণ করা, আমাদের সুন্দর বুদ্ধির উন্মেষ ঘটে যেন, নির্ণয় শক্তিকে যেন আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারি, আমাদের মন বুদ্ধিতে যেন একাগ্রতা থাকে, ইত্যাদি বিভিন্ন জ্ঞান রিলেটেড সম্পর্কিত যা আছে সেগুলির উপরে যখন প্রভাব ফেলে, তখন আমাদের আনন্দ এবং মন শুধু এইগুলিই নয়, শরীরের বিভিন্ন শিরা উপশিরা এবং দুর্বল যদি কোনো ইন্দ্রিয় থাকে, এমনকি সেগুলির ওপরেও যখন প্রভাব ফেলে, তখন সেখান থেকে আমরা চরম আনন্দ অনুভব করতে পারি। এবং তারপরে হচ্ছে সহস্রচক্র, যেটি মস্তিষ্কের সেই শীর্ষস্থানে অবস্থিত, তাই তার নাম হলো সহস্রচক্র। সহস্রচক্রের কাজ হলো সমস্ত শরীরে মঙ্গল এবং আনন্দকে অনুভব করানো। এই সহস্রচক্রকে যদি প্রতিদিন অভ্যাস করা যায়, তাহলে আমাদের মন কখনো বিকল হয় না, কখনো দুঃখে কাতর হয় না, কখনো আমাদের মনের ভেতরে সেই অবসাদ বা সেরকম ধরনের কোনো সমস্যা জাগ্রত হয় না। কারণ এই আনন্দকে চিরস্থায়ীভাবে জাগ্রত করে রাখার মতন শক্তি এই বেগুনি রঙের রশ্মি, ভি অর্থাৎ ভায়োলেট, যাকে বেগুনি রশ্মি বলছি, এই রশ্মি আমাদের সেইভাবে
সাহায্য করে, আমাদের মনকে ঠিকঠাক রাখতে, আনন্দে রাখতে, চরম আনন্দে রাখতে সাহায্য করে। তো এই হলো আমাদের এই যে রং যেখান থেকে এসেছে, যে রঙগুলি আমরা খেলি, এ প্রত্যেকটি রঙের অর্থ আছে, এবং রঙের অর্থ থাকার জন্যেই এইটা যদি আমরা সঠিক সম্পূর্ণ যদি না জানি, অন্তত একটু একটু যদি না জানি, তাহলে সেই রঙের সার্থকতা কী? আর সর্বপ্রথমে যেটা বলার কথা এখন বলছি, এই যে অভ্যাস আপনারা করবেন, এটা কিন্তু সম্পূর্ণ যোগ ভিত্তিক। রাজযোগ শিক্ষা কেন্দ্রে সম্পূর্ণভাবে এই সমস্ত শিক্ষাগুলি প্রদান করা হয়। যদি আপনারা আশেপাশে যে সমস্ত শিবির রয়েছে, প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের যেসব শিবির রয়েছে, বা সেন্টার রয়েছে, বা বিভিন্ন জায়গায় গীতা পাঠশালা বলে লেখা আছে, সেই সব জায়গায় এগুলি সম্পূর্ণভাবে ক্লাস করানো যায়। কারণ যোগ ছাড়া আর কিছু নয়। যোগ বলতে অনেকে বোঝেন যোগা, কিন্তু যোগা আর যোগ অন্য জিনিস। যোগ বলতে 1+1, আর কিছুই নয়। যেভাবে আমরা আত্মার সঙ্গে পরমাত্মা একাত্ম হয়ে আমরা সেখান থেকে এই 7টি রং, এই ব্রহ্মাণ্ডের কত সূক্ষ্ম সূক্ষ্ম স্তর রয়েছে, এই স্তর ভেদ করে যেখান থেকে সম্পূর্ণ উপর থেকে, সেই পরম ধাম থেকে এই আভাগুলি আসছে, এই রশ্মিগুলি আসছে, এবং সেগুলি মানুষের কত উপকারে লাগছে, কত সুন্দরভাবে সেগুলি এক একটা জায়গায় এক এক রকমভাবে ফাংশন করছে, এইগুলি বিস্তারিতভাবে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন যখন ওখানে গিয়ে আপনারা নিয়মিত ক্লাস করবেন। ওখানে আপনারা গেলে আপনাদের মনে হবে এনাদের যেন কোথাও দেখেছি, অনেক কয়েকদিন আগে বা কয়েক বছর আগে দেখেছি। ওনারা এতটাই আদর করে সবাইকে নেন। আপনারা সেখানে 7 দিনের একটা কোর্স হয়। ওখানে কোনো বয়স, ধর্ম, জাতপাতের কোনো ব্যবস্থা নেই, কোনো ফিজও দিতে হয় না। নিয়মিতভাবে সকাল 7টায় এবং সন্ধ্যে 7টায় 40 মিনিটের একটা ক্লাস হয়। আর তারপরে যোগ শেখানো হয়। যোগ কিভাবে করবেন, যোগ থেকে আপনাদের কি উপকারিতা হচ্ছে, এবং আপনাদের প্রত্যেকের যার যার অনুভব সে কীরকম পাচ্ছে, এগুলো সম্বন্ধে জানবেন যখন, তখন ভাববেন যে আমাদের শরীরকে আমরা অনেক আগেই আরও ভালো রাখতে পারতাম, এত দেরি করলাম কেন। তাই আমার আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা এই সমস্ত সম্বন্ধে যখন অবগত হবেন, তখন একদিন না গেলেও যেন মনে হবে কি যেন মিস করেছি। এটা একটা এত সুন্দর জায়গা, অনেক প্রাপ্তি এখানে হয়। সে প্রাপ্তি অন্য কোনো প্রাপ্তির সঙ্গে মেলে না, সেগুলো ঈশ্বরীয় প্রাপ্তি। তো ঈশ্বরীয় প্রাপ্তির থেকে ঈশ্বরের সন্তান তারা কেন বঞ্চিত হবেন, সেই আশা নিয়েই আমরা এইভাবে দিকে দিকে সকলের কাছে ঈশ্বরের বার্তা পৌঁছে দিই। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সকলের প্রতি আমার শুভ ভাবনা, শুভ কামনা রইল। ওম শান্তি।